মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন ভালো নেই। ২৭ মার্চ সংবাদ মাধ্যমগুলোকে কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সাবেক ১ নম্বর গলফার টাইগার উডস ফ্লোরিডায় এক সড়ক দুর্ঘটনায় পড়েছেন। খবরটি তাকে খুবই ব্যথিত করেছে। ২৭ মার্চ ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে ওই দুর্ঘটনায় উডস অক্ষত আছেন, কিন্তু তার বিরুদ্ধে আইন অমান্য ও পরীক্ষায় নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এমন অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি করা এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান থেকে জানা গেছে, কয়েক ঘন্টা হাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এবিসি নিউজ জানিয়েছে, ৫০ বছর বয়সী ১৫ বারের এই মেজর চ্যাম্পিয়নের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। মার্কিন কাউন্টি শেরিফের কার্যালয়ে এ বিষয়ে মন্তব্যের জন্য করা অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। রয়টার্স তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি। গত ২ দশকেরও বেশি সময় ধরে উডসের আঘাতের ইতিহাস বেশ দীর্ঘ। এসবের মধ্যে রয়েছে পিঠের একাধিক মাইক্রোডিসেক্টমি, এসিএল পুনর্গঠন, একিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়া, মেরুদণ্ডের বিভিন্ন অস্ত্রোপচার এবং বাম হাঁটুর দীর্ঘস্থায়ী সমস্যা। ওইসব কারণে ইদানিং প্রতিযোগিতামূলক খেলায় তাকে কম দেখা যাচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতেও উডস একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। ওই গাড়ি দুর্ঘটনায় তখন তার ডান পায়ে হাড় ভেঙে যায়। এ সপ্তাহেই টাইগার উডস খেলায় ফিরেছিলেন। তিনি তার দল জুপিটার লিংকস গলফ ক্লাবকে টিজিএল ফাইনাল ম্যাচে নেতৃত্ব দিচ্ছিলেন।